সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর প্রথমেই সকলকে জানাই ঝুলন যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় আগস্টের আজকের দিনে আমি চলে এসেছি চালতা বাগান ঝুলন বাড়ি, কলকাতার অন্যতম একটি ঐতিহ্যশালী জায়গা, যেখানে কিন্তু এই ঝুলন যাত্রার সময় মেলা বসে এবং ঝুলন বাড়ি সেজে ওঠে দারুণভাবে। তো আজকে তোমাদের ঝুলন যাত্রার এই দিনে ঘুরে দেখাবো ঝুলন বাড়ি কীভাবে সেজে উঠেছে। ইতিমধ্যেই আমরা চলে এসেছি একদম যে ঝুলন বাড়ির যে রাস্তাটি, সেই রাস্তাটিতে। আর এখানে কিন্তু যে মেলা বসে, সেই রাস্তার দুধারে মেলা বসেছে ইতিমধ্যেই, দারুণভাবে মেলা সেজে উঠছে। অলরেডি বিকাল হয়ে গেছে, টুকটুক করে মানুষ কিন্তু আসছে এবং বেশ ভালো লাগে এই সময়টা। কিন্তু এই এত সুন্দর যে মেলাটি বসেছে, এত বড় এই এলাকাটা জুড়ে টোটালটা যে মেলা বসেছে, এগুলো কিন্তু ভালো লাগে, মানে বেশ দেখতে ভালো লাগে। আর এই মেলা যেমন রয়েছে, তার পাশাপাশি এবার আসল জায়গা যেটা দেখাতে হবে, সেটা কিন্তু আমাদের সকলের প্রিয় ঝুলন বাড়ি, চালতা বাগানের ঝুলন বাড়ি, যেখানে কিন্তু ঝুলন উৎসব 2024 চলছে। আর এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, যে অ্যাম্বিয়েন্সটা মানে একেবারে সত্যি ভালো লাগছে। ঝুলন উৎসবে এত সুন্দর একটি আয়োজন, যে আয়োজন তোমাদের সকলকে মুগ্ধ করতে বাধ্য। আর তার সাথে কিন্তু অবশ্যই এই যে গোপীনাথ এবং রাধার যে মূর্তি বিগ্রহ, সেই বিগ্রহ রয়েছে এখানে। এদিকে আমি একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু যে পুজোর যে আয়োজন, সেই পুজোর আয়োজনও কিন্তু এর মধ্যে করে রাখা রয়েছে। কতটা সুন্দর দেখতে লাগছে একবার দেখাই। মানে এদিকটা যেমনভাবে একদম মানে জঙ্গলের গাছ ফাছ দিয়ে সাজানো হয়েছে, তার সাথে কিন্তু এই দিকটাতে যদি আমি একটু জুম করে দেখাই, এখানে কিন্তু বেশ কিছু এরকম মাটির পুতুল দিয়ে সাজানো হয়েছে, যেগুলো কিন্তু আরও সুন্দর করে তুলছে জায়গাটিকে। আর তার সাথে যে এইখানে প্রচুর ভক্ত সমাগম হচ্ছে প্রতি মুহূর্তে। এখানে শ্রী রাধা কৃষ্ণকে দর্শন করার জন্য যে ভিড়, সে ভিড় কিন্তু প্রতি মুহূর্তেই রয়েছে। একদম চলে এসেছি চালতা বাগান ঝুলন বাড়ির সামনে, যেখানে তোমাদের ঘুরে দেখাবো আজকে ঠিক কী চিত্র। আর ইতিমধ্যেই আমি রয়েছি একদম যে ঝুলন বাড়ির যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে। আর একেবারে ভেতরটায় যাব, ভেতরটায় গিয়ে দেখাই তোমাদের কিভাবে সাজসজ্জা এবছরের ঝুলন যাত্রায় হয়েছে। চলো একদম ভেতরটায় যাই ধীরে ধীরে। এইখানে কিন্তু এই যে ঝাড়টা দেখাই, মানে এরকম পুরোনো দিনকের যে ঝাড়গুলো দেখতে হেভি লাগে। আর এই কড়ি কাঠগুলো, এই কড়ি কাঠের যে এইগুলো কিন্তু আরও সুন্দর লাগে। আর এইবার যদি আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করি, এই হচ্ছে এবছরের ঝুলন বাড়ির ঝুলন যাত্রা 2024-এর যে সাজসজ্জা। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের এক একটি জীবনের কর্মকাণ্ডকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে পুতুল বা মূর্তি বিগ্রহের মাধ্যমে, সেইগুলো কিন্তু রয়েছে। আমি ধীরে ধীরে প্রতিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কীভাবে সেজে উঠেছে টোটাল জায়গাটি। আচ্ছা, এবার ধীরে ধীরে প্রবেশ করার পর এক এক করে আমি তোমাদের দেখাই যে কিভাবে সেজে উঠেছে এই বছরের ঝুলন যাত্রা। আর আমি যদি একেবারে বাঁ হাতের সাইড দিয়ে শুরু করি, এবার যদি আমি ধীরে ধীরে এই ডান দিক দিয়ে আমি যদি শুরু করি, তাহলে প্রথমেই যেটা দেখতে পাবো, শ্রীকৃষ্ণের কর্মকাণ্ডের যে প্রথম গাথা এখানে দেওয়া হয়েছে গোপিনীর বস্ত্রহরণ। এরপর কিন্তু একে একে রয়েছে শ্রীকৃষ্ণের হোলি খেলা, কংসবধ, এবং তারপরে ধীরে ধীরে যদি আরও একটু এগোই, রাধার মানভঞ্জন পর্ব। তারপরে কৃষ্ণকালী, যে কৃষ্ণ তিনিই কালী, সেই যে গাথা আমরা জেনে এসেছি, সেই গাথাই কিন্তু এখানে ফুটে উঠেছে এবছরের ঝুলন যাত্রায়। জরাসন্ধ বধ, আমরা সেই গল্প প্রত্যেকেই জানি। সেই গল্পেরই মূর্তির মাধ্যমে যে প্রতিলিপি, যে গল্প, সেই কাহিনীকে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। আরও যদি আমি এগোই, তাহলে দেখতে পাবো ঐরাবধ দেখতে পাচ্ছি। আর একে একে যদি পরপর যাই, বলিরাজ, মহাভারতের যে পাশা খেলার যে কাহিনী, সেই পাশা খেলার কাহিনী প্রত্যেকে জানি। সেই পাশা খেলার যে গল্প, সেই গল্পই কিন্তু মূর্তির মাধ্যমে কত সুন্দর দেখতে লাগছে একবার দেখো। এই মূর্তিগুলোকে দিয়ে সাজানো হয়েছে কিন্তু।
দ্রৌপদীর বস্ত্রহরণ, মহাভারতের অখণ্ডিত সেই কাহিনী, যে কাহিনী কিন্তু এই ঝুলন উৎসবের যে ঝুলন বাড়িতে সেজে উঠেছে। পার্থ সারথি, মহাভারতে অর্জুনের সারথি হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই গল্প তোমরা প্রত্যেকেই জানো, আলাদা করে বলার কিছুই নেই। পার্থ সারথি, অভিমন্যুর যে চক্রব্যূহে বধ, সেই চক্রব্যূহে বধ, সেই কাহিনী সেটিও কিন্তু এখানে রয়েছে। আর সামনেরটা আমি যদি দেখাই, যুগল মিলন, শ্রী রাধা কৃষ্ণের যে মিলন কাহিনী, সেই কাহিনী কিন্তু এখানে ফুটেছে। সবচেয়ে বেশি আকর্ষিত করলে এই জিনিসগুলি, যে জিনিসগুলি কিন্তু ঝুলনবাড়িতে একদম পাকাপাকিভাবে প্রস্তুত করে রাখা রয়েছে। এই ওপরে এই টোটাল প্রত্যেকটা ঝুলনবাড়ির যে এই যে টোটাল পার্টটা, এই টোটাল পার্টটাতে কিন্তু এইভাবে কিন্তু টোটাল রেডি করে রাখা রয়েছে। আর টোটাল জায়গাটাকে কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে না, মানে আলো দিয়ে, তারপর এখানে এত সুন্দর একটি ফোয়ারা, আর সামনে তো রাধাকৃষ্ণের বিগ্রহ, যে বিগ্রহকে দেখলে আমাদের সকলের মন ভরে যাবে। সেখানে তো যাবোই অবশ্যই, কিন্তু তার আগে দেখিয়ে দিই এই দিকের দিকটা, যে দিকটায় কী কী রয়েছে। আচ্ছা, এবার এই দিকটায় চলে এলাম। এই দিকটাতে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, নৌকা বিলাসের কাহিনী, বকাসুর বধের কাহিনীও আমরা প্রত্যেকেই জানি। সেই বকাসুর বধের কাহিনীর যে প্রতিকৃতি হিসেবে মূর্তি সেইখানেও রয়েছে। শ্রীকৃষ্ণের ঝুলন সমসাময়িক যে পরিস্থিতি, অর্থাৎ শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার দিন, এই ঝুলনের দৃশ্য আমরা প্রত্যেকে দেখে অভ্যস্ত। রাধা এবং কৃষ্ণ দোল্লায় দোল খাচ্ছে, তার সাথে অঘাসুর বধ, এরপর শ্রীকৃষ্ণের গরু চড়ানো, একে একে পরপর কিন্তু অনেক কাহিনী ধীরে ধীরে ফুটে উঠেছে। কালিকা দমন, যে নাগ কালিকা দমনের যে কাহিনী, সেই কাহিনী আমরা প্রত্যেকে জানি। সেই গল্প কিন্তু এখানে ফুটে উঠেছে। তারপর ননিচুরি, শ্রীকৃষ্ণের ফেভারিট খাবার যদি বলি ননি, সেই ননিচুরির যে মিষ্টি মিষ্টি গল্পগুলো, আমাদের গোপাল কত ননি খেতে ভালোবাসে, সেইগুলো কিন্তু এইভাবে ফুটে আছে এখানে। পুতনা রাক্ষসী বধের পরেই যেটা দেখতে পাচ্ছি, পুতনা রাক্ষসী বধ, ছোট্টবেলায় শ্রীকৃষ্ণের এই রাক্ষসী বধের কাহিনী আমরা ছোট্টবেলায় গল্পে অনেক পড়েছি, টিভিতে অনেক সিনেমা দেখেছি এরকম। আর তারপরে যশোদা এবং গোপাল, যশোদার সেই শ্রীকৃষ্ণ বা গোপালকে যে শাস্তি দেওয়ার যে একটা ব্যাপার ছিল, সেইগুলো কিন্তু ধীরে ধীরে ফুটে উঠেছে। এরপর বাসুদেবের নন্দালয়ে গমন, তারপর বাসুদেবের যমুনা পাড়, এবং সেখানে যে কালিয়া নাগ তাকে যেভাবে রক্ষা দিয়েছিল, সেই বর্ষা, যে ঝড় জল বৃষ্টির মধ্যে শ্রীকৃষ্ণকে যখন জেলখানা থেকে তিনি নিয়ে যাচ্ছিলেন, সেই সমস্ত কাহিনী আমাদের প্রত্যেকেরই জানা। সেইগুলো আমরা প্রত্যেকেই ধীরে ধীরে, কারাগারে কৃষ্ণের বন্ধ, সেই কারাগারে কৃষ্ণের যে জন্মের কাহিনী, সেটা তো আমরা প্রত্যেকে জানি। সেইগুলো কিন্তু রয়েছে। আর সপ্তম গর্ভের হত্যা, শ্রীকৃষ্ণের জন্মের আগে সেই সপ্তম গর্ভের হত্যা রাজা কংসের হাতে, সেই গল্প দিয়েই কিন্তু এই দিকটা সমাপ্ত হয়ে গেল। আর এইবার ধীরে ধীরে আমি চলে আসব মূল মন্দিরে, যেখানে এসে কিন্তু আমরা দেখতে পাবো শ্রীকৃষ্ণ এবং রাধার যে অপরূপ মূর্তি, যেটা দেখে মন ভরে যাবে। সামনে দর্শনার্থীরা এসেছেন, তারা কিন্তু দর্শন করছেন একে একে। তার আগে, এখানে যাওয়ার আগে আমি একটুখানি এই দিকটাতে যাই, এখানে পরে আসছি, কিন্তু তার আগে এই দিকটায় আসি। এদিকটায় যেটা দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু শ্রীকৃষ্ণের বিগ্রহের পাশাপাশি যে ভোলে বাবা, তার বিগ্রহ রয়েছে, তার যে বিগ্রহের পুজো, সেই বিগ্রহের পুজো সেইখানে কিন্তু চলে। আর এবার কিন্তু এই দিকটাতে একদম চলে এলাম। এই দিকটাতে আমি দেখাই, এই দিকটাতে কিন্তু যে শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গের যে পুজো পাঠের কাজ, সেগুলি কিন্তু এখানে চলে। আর এইবার আমি তোমাদের যেখানে নিয়ে এবার যাদেরকে দর্শন করাবো, যাকে কেন্দ্র করে এই সকল উৎসব, সেই রাধা কৃষ্ণের যে এত অপূর্ব মূর্তি, সেইটি কিন্তু আমি দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এত সুন্দর করে সাজানো হয়েছে এই ঝুলন উৎসবকে কেন্দ্র করে, সত্যি দারুণ লাগছে। তোমরা এইভাবে আমার ক্যামেরার মাধ্যমে তো প্রত্যক্ষ করে নিচ্ছ, আর তোমরা আসতেই পারো। 19শে আগস্ট পর্যন্ত রয়েছে ঝুলন উৎসব, তার মধ্যে তোমরা যদি দর্শন করতে আসো, অবশ্যই সেই অমূল্য দর্শন তো তোমরা করতেই পারবে।
শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় একটি উৎসব ঝুলন যাত্রা, চালতা বাগান ঝুলন বাড়ি, কলকাতার অন্যতম ঐতিহ্যশালী একটি জায়গা। সেখানে যে আজকের চিত্র ঝুলন যাত্রা কীভাবে এবছর সেজে উঠেছে সবটা ঘুরে দেখালাম আজকের এই ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কারা কারা এসছো এবং কারা কারা আসতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই এখানে আসবে কী করে একটু জানিয়ে রাখি, গিরিশ পার্ক মেট্রো থেকে খুব ইজিলি এখানে চলে আসতে পারবে। তাছাড়া লোকেশান লিঙ্ক তো আমি অবশ্যই দিয়ে দেবো, তোমরা গুগল ম্যাপেও পেয়ে যাবে চালতা বাগান ঝুলন বাড়িতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি সকলের থেকে। টাটা।